ভাইজান আমি তো কোনো কিছুই বুঝতেছি না। আপনার বইনে হুট করে কইতেছে যে আমার তালাক দিব। কেন তালাক দিবে, কি জন্য তালাক দিবে কিছুই বলতেছে না, খালি একটাই কথা, তুমি বিদেশ না গেলে তোমার তালাক দিব। এটা কোনো কথা বলেন ভাইজান? তোমার বউ তোমার তালাক দিবে এটা তোমাদের নিজস্ব ব্যাপার, এখন এইখানে আমার কি বলার আছে? ভাইজান আমি তো আগেও বলছি, আবারও বলতেছি, আমার বিদেশ যাওয়ার ব্যবস্থা নাই। আমি যে কোম্পানিতে চাকরি করতাম সেটা বন্ধ হয়ে গেছে। আমি বাংলাদেশে কিছু একটা করি। আমি তো আপনাদের কাছে অনেক টাকা পয়সা পাঠাইছি, সেই টাকা পয়সা আমার দিলে আমি ব্যবসা করতে পারি। এখানে তালাক দেওয়ার কি আছে? আমার বোন যেহেতু তোমাকে তালাক দিতে চায় তাহলে দিবে, ওইটাই ফাইনাল। ভাবি আপনি একটু আপনার বোনের বুঝান না, এসব উল্টা পাল্টা কথা না বলে। আরে আমারে আবার এখানে টানো কেন? হ্যাঁ, তোমার ভাই তো সবকিছু যা বলার বলে দিল। আরে বাবা, না হাত ছোট মাইয়া না, ও যেটা ভালো সিদ্ধান্ত মনে করছে সেটাই তোমার কাছে বলছে। আর শোনো ভাই, সংসার তো জোর করে করা যায় না, তাই না? জোর করে তুমি যতই চাও, এখন ও যদি না চায় সংসার করতে, তুমি কি পারবা? ঠিক আছে, তুমি আমার সাথে সংসার করবো না তো? করলাম না তোমার সাথে সংসার। আমি যে বিদেশ থাকা অবস্থায় তোমার কাছে টাকা পয়সা পাঠাইছি, তুমি আমার টাকা পয়সা আমার ফেরত দিয়ে দাও। আমার সব টাকা তোমার কাছে, তাই না? এগুলো আমার ফেরত দাও। কি টাকা পয়সা ফেরত দিব মানে? মানে টাকা পয়সা কি মুড়ির মোয়া যে তুমি চাইলে আর তোমার টাকা পয়সা পায়ে গেলা? শুনো, তুমি বিদেশ থাকতে যে টাকা পয়সা গুলা পাঠাইছো সব খরচ হয়ে গেছে। আমার কাছে কারো কোনো টাকা নেই। কি কও? সব টাকা খরচ হয়ে গেছে মানে? আমি বিদেশ থাকা অবস্থায় কম টাকা পাঠাইছি? আমি তোমার কাছে মিনিমাম 40 লাখ থেকে 50 লাখ টাকা পাঠাইছি, সব টাকা খরচ হয়ে গেছে? এটা কোনো কথা? আমি এত কিছু বুঝি না, তুমি আমার টাকা ফেরত দাও। দেখো, তোমার কাছে আমরা কেউ এত কৈফিয়ত দিতে বাধ্য না। আমরা যখন কইছি টাকা পয়সা খরচ হয়ে গেছে, তার মানে খরচ হয়ে গেছে। আর আমি যখন কইছি তোমার সাথে আমি সংসার করবো না, তার মানে আমি তোমার সাথে সংসার করবো না। তোমার চাকরি নাই, বাকরি নাই, বিদেশ যাইতে পারবে না, তোমার সাথে আমি কিসের সংসার করবো? হ্যাঁ, ও বুঝছি, আমার বুঝা হয়ে গেছে। আমার টাকা পয়সা সবকিছু আত্মসাৎ কইরা এখন তুমি আমার তালাক দিয়া এই বাড়ি থেকে বাইর করে দেওয়ার প্ল্যান করছো না? আমার বুঝা হয়ে গেছে গা। দেখো, একদম উল্টা পাল্টা কথা বলবা না। যেটা সত্যি সেটাই তো বলতেছি। তোমার সাথে আমি সংসার করবো, তোমার সাথে এখন সংসার করে আমার কোনো লাভ আছে? হ্যাঁ, দেখো, আমি যেটা কইছি সেটাই। আমি তোমার সাথে সংসার করবো না মানে সংসার করবো না, আমি তোমার তালাক দিব। আর এটা তুমি কি কইতেছো? আমি তোমার জন্য কি না করছি? আমার জীবনের সব টাকা পয়সা, সব অর্থ আমি তোমারে দিয়ে দিছি। আমি শুধু তোমারই ভালোবাসছি, আমি তো কোথাও উল্টা পাল্টা কিছু করি নাই। তুমি এই অন্যায়টা করো না ভাইজান, আপনি একটু বুঝান না। শোনো না, তুমি তালাক দিও না। আমি আল্লাহ দোহাই লাগে তুমি আমার তালাক দিও। এসব নাকে কান্না বন্ধ করো তো, আমার একদম বিরক্ত লাগতেছে এখন তোমারে। তুমি আমার তালাক দিবাই না? হ্যাঁ, তুমি যা করতেছো একদম ঠিক করতেছো না, এর ফল খুব বেশি ভালো হবে না। এই জাকির, তোর কত বড় সাহস আমার সামনে আমার বোনের সাথে উঁচু গলায় কথা কর? এখন আমার বাড়ি থেকে বাইরে যা, বাইরে যা কইতাছি। কি করেন আপনি? আমি বাড়ি থেকে বাইরে যাবো? এটা আপনি কোনো কথা বলেন? আপনি বড় ভাই এই কথা কেমনে কইতে বলেন? আপনি আমারে হ্যাঁ বাই করে যেতে চাইছি, তুই কি বাইরে যাবি না তোকে ধাক্কা দিয়ে বাইর করুম? কি কোন আমি আপনার বাড়িতে বেরোবো? এটা কি আপনার বাড়ি? অবশ্যই এটা আমার বাড়ি। আর একটা কথা বলে পিঠে লাশ বানায় ভালো, বাইরে আমার বাড়ি থেকে। আমার বুঝা হয়ে গেছে এই পুরোটা একটা ষড়যন্ত্র, আমার সবকিছু লুটপাট করে নেওয়ার ষড়যন্ত্র। ঠিক আছে, আমি যাইতাছি, আমিও দেখে নিব। আপদ বিদায়।